আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আজকে এটি হলো বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়। ঠিক আছে, এটা কিন্তু একদম সরকারি চাকরি। আবেদন শুরু করবে, শেষ করে বিস্তারিত আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে আমি কিন্তু কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করি না। আর সামনে কিন্তু প্রচুর সরকারি চাকরির সার্কুলার আসছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আসা মাত্রই আপনি পেয়ে যাবেন। ওকে, এরপরেও আরও ভালো ভালো সার্কুলার, সমাজসেবা সার্কুলার, বিভিন্ন ধরনের সার্কুলার আসে, আমার চ্যানেলে আপনি ভিজিট করতে পারেন। আচ্ছা, এক নম্বর সহকারী পরিচালক, তিনজনকে নিবে। ওকে, তিনজনকে নিবে। আর শিক্ষাগত যোগ্যতা কি? কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক সমমান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি। 2 নম্বর গবেষণা কর্মকর্তা, একজনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজকল্যাণ, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, লোক প্রশাসন অথবা রাষ্ট্রবিজ্ঞান, জনসংখ্যা বিজ্ঞান, নৃবিজ্ঞান, ঠিক আছে, এগুলো ইত্যাদি স্নাতক সমান বা সমান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। তারপর আছে সহকারী প্রোগ্রামার, একজনকে নেবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতক বা সমানের ডিগ্রি, মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং লাগবে আর কি, বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে হচ্ছে সহকারী মেনটেন্যান্স, একজনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার, এগুলো এটাও একই প্রায়। আচ্ছা, এরপর নেবে পরিবহন কর্মকর্তা, একজনকে নেবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, কোনো ইনস্টিটিউট হইতে, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলেই থাকলেই হবে অটোমোবাইল, ঠিক আছে, তো মেকানিক্যাল সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। তারপর আছে হিসাবরক্ষক 9টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিজ্ঞান দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। তারপর 7 নম্বর কম্পিউটার অপারেটর, 9 জন কৃমি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজি 30 শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বাংলা ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। 5% অধিক বলের ক্ষেত্রে কোনো গতি অর্জন হয়নি বলে গণ্য হবে। তারপর কেশিয়ার, একজনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিজ্ঞান দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 19 জনকে নেবে সবচেয়ে বেশি। কোনো স্বীকৃত বোর্ড হইতে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগের সমানের জিপিতে এসএসসি পাস হলে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। বাংলা ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। আচ্ছা, 10 নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, 9 জন কৃমি। কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা বিভাগ সমানের সিজিপিতে এসএসসি পাস হলে হবে। তারপর আপনার আছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে, এটাতেও একই সিস্টেম সব। তারপর আছে গাড়ি চালক, 2 জনকে নিবে। কোনো শিক্ষিত বোর্ড হতে জেএসসি পাস হলে হবে। গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আচ্ছা, এখন আমরা একটু পরে নেব যে কি আবেদন ফর্ম কিছু শর্তাবলী আছে। তো কী কী শর্তাবলী আছে? প্রার্থীর বয়সসীমা 15 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপর চাকরি আবেদন ফর্মে সর্বশিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। ঠিক আছে, অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করলে পদোন্নতি বা কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি যদি এসএসসি কোনো আবেদন করে থাকেন, অবশ্যই আপনাকে এসএসসি পাশের আপনার তথ্য দিতে হবে, নাহলে পরে কিন্তু অ্যাড করতে পারবেন না। আচ্ছা, তারপর আপনার আছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। আপনি যদি কোথাও সরকারি চাকরি করে থাকেন অলরেডি, তাহলে এস দেবেন, না থাকলে নো দিবেন। আচ্ছা, তারপর আপনার হচ্ছে এখানে আর কিছু নেই, অসৎ উপায় করলে শাস্তি দেওয়া হবে, এগুলো আবেদনে লেখা। তবে আবেদন প্রক্রিয়া এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। ওকে, টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে। আর আবেদন শুরু 21 জুন এবং শেষ হবে 20 জুলাই। আচ্ছা, তারপর আপনাকে কী বানবেন, 300x300 ছবি পিক্সেল আর ফটো স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল, এভাবে দিতে হবে আপনাকে। তারপরে SMS প্রেরণের পর কী করতে হবে, এখানে বিস্তারিত সব কিছু লেখা, আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন। হ্যাঁ, টেলিটক সিমের মাধ্যমে আপনারা প্রথম SMS-কে, দ্বিতীয় SMS-কে সবে বিস্তারিত দেওয়া আছে। আরেকটা কথা হলো 1 থেকে 5 নং পদের জন্য 223 টাকা হচ্ছে ফি, আর 6 থেকে 11 নংয়ের জন্য 112 টাকার, বাকি পদগুলোর জন্য 56 টাকা লাগবে।
প্রথম SMS দ্বিতীয় SMS সকল বিস্তারিত দেওয়া আছে, এখানে আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, মৌখিক পরীক্ষা বা ভাইবার সময় কী কাজ করা লাগবে? মূল কপি আপনাকে প্রদর্শন করতে হবে এগুলোর, এবং 1 কপি সত্যায়িত লাগবে। তো কি কি লাগবে, ঠিক আছে? আচ্ছা, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রার্থীর যে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন তার নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, এটা যদি আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন দুইটাতে একটা হলেই হবে, অথবা দুইটা দিলে অবশ্যই সমস্যা নেই। তারপর অনলাইনে পূরণকৃত আবেদনের কপি, ওকে, মানে অ্যাপ্লিক্যান্টস কপি। তো এই ছিল আজকের আবেদন। কোনো কিছু সমস্যা হলে আমাকে অবশ্যই আপনি জানাবেন, কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনার সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, আমি আসছি এই জন্য, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। চ্যানেলটা ছোট, আপনাদের সাহায্যে চ্যানেলটা বড় করতে চাই, ঠিক আছে? তো ধন্যবাদ সকলকে।